হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি খুবই সিম্পল একটি রেসিপি নিয়ে এসেছি। আমি সকালের খুবই শর্টকাট নাস্তা তৈরির রেসিপি, যেটা বাচ্চাদের টিফিনও আপনারা দিতে পারেন। তো রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে 1 কাপ ময়দা আমি এখানে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আটাও নিয়ে নিতে পারেন। এরপর এখানে আলু কুচি, পেঁয়াজ কুচি ও মরিচ কুচি নিয়ে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিয়েছি লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়ো ও 1 চা চামচ হলুদের গুঁড়ো। এরপর এখানে আমি দিয়ে দেব একটি ডিম। আপনারা চাইলে 2টো ডিমও দিয়ে দিতে পারেন, তবে ডিম বেশি দিলে ডিমের একটু স্মেল আসবে। তো আপনারা 1 কাপ ময়দায় বা আটায় একটা ডিম ব্যবহার করলে বেস্ট হবে। এরপর সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব। আর আমার এই ভিডিও দেখে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। তো এই উপকরণগুলো মেশানো হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে দিব। অল্প অল্প পানি দিয়ে আগে মিশিয়ে নিতে হবে। একবারে অনেকগুলো পানি দিলে পানি বেশি হয়ে যেতে পারে। যেসব আপুরা বা ভাইয়ের আপুর হাজবেন্ডরা সকালে অফিসে যায়, তাদের ঝটপট নাস্তা তৈরি করার জন্য এই রেসিপিটি খুবই হেল্পফুল হবে। তাছাড়া বাচ্চাদের টিফিনও আপনারা এই রেসিপিটা দিতে পারেন। বাচ্চাদের জন্য এটা খুবই মজাদার একটি রেসিপি। আমার মেয়ে এই রেসিপিটা খুবই পছন্দ করে, আমি প্রায়ই তাকে বানিয়ে খাওয়াই। তো এটা মেশানো হয়ে গেছে। এরপর যে আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। এরপর আমি একটা তাওয়ায় অল্প পরিমাণ 1 চা চামচ তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা প্যানেও বানিয়ে নিতে পারেন। এরপর একটু গোল চামচ দিয়ে এটাকে আমি ডোটা দিয়ে দেব এবং গোল শেপ দিয়ে দেব। দুই মিনিট এটা নিচের সাইডটা আমি ভেজে নেব, যাতে ভেতরে দেওয়া সবজি বা আলুগুলো সেদ্ধ হয়। এরপর এটাকে আমি উল্টে নেব। আপনারা এখানে আলুর পাশাপাশি ক্যাপসিকাম, টমেটো ব্যবহার করতে পারেন। এই সাইডটা আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এটা ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে রেখে নেব এবং নেক্সট আরেকটা আমি এখানে দিয়ে দেব। এইভাবে আমি সবগুলো পরোটা বা রুটি বানিয়ে নেব। বিকালে চায়ের নাস্তায় এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর যারা নতুন সদস্য হয়ে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখছেন, তারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আর এই তো তৈরি হয়ে গেল ঝটপট নাস্তার রেসিপি। রুটি বলার ঝামেলা ছাড়াই এই অসাধারণ রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ। নেক্সট ভিডিওর জন্য কমেন্ট করবেন।